আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে কলা পাতায় মোড়ানো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা, যেটা আমরা আতিক্কা পিঠা নামেই চিনে থাকি। এটা আমি খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আতিক্কা পিঠা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে বিন্নি চাল। আমি এখানে 1 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে এরপরে ধুয়ে চালটা নরম হয়েছে কিনা চেক করে নিব। এই যে দেখেন, আমার চালটা মোটামুটি নরম হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি পুরা তৈরি করতে চলে যাব। আমার তৈরি করতে যা যা লাগবে, এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 6টা কলা। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। 1 কাপের জন্য 6টা কলা নিয়েছি। আপনার যে পরিমাণ চাল নেবেন সেই পরিমাণ হচ্ছে কলাটা নিয়ে নেবেন। আর নিয়েছি নারকেলটা হচ্ছে প্রয়োজন মতো নিয়েছি। আর লবণ দিব স্বাদ মতো, চিনি দিব স্বাদ মতো। এই যে আমি হচ্ছে প্রথমে চালটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একটা প্লেটে হচ্ছে চালটা নিয়ে নিচ্ছি। পারবে কি হেল্প বলো? বসো, আচ্ছা বসো, আমি তোমাকে কলা দিচ্ছি শিলার জন্য। আচ্ছা এই যে ধরো, একটু কাছে এসেছিল, একটু কাছে এসে কেন আমি কি ডাক্তার? আচ্ছা, এই যে আমি কলাগুলো ছিলে এখানে দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু বাহিরে কোষাটা কালো হয়েছে, কলাটা কিন্তু একদম ফ্রেশ আছে। কলাগুলো যত বেশি পাকবে এই পিঠাটা হচ্ছে তত বেশি মজা হবে। পাকবে বলতে নষ্ট হওয়া যাবে না, শুধু মানে ভালো করে মজবে আর কি। এই যে আমি এভাবে 6টা কলাই ছিলে নিচ্ছি। আগে এটা ছিল, এটা মা ছিল, তুমি 2টা, আমি বাকিগুলো এই যে ছিলে নিয়েছি। সবগুলো কলা ছিলা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি কলা চাল সবকিছু মেখে নিব। এটার সাথে আমি একসাথে সবকিছু অ্যাড করে দিব হচ্ছে নারকেল, চিনি, লবণ, এগুলো অ্যাড করে পরে হচ্ছে মেখে কিছুক্ষণ রেখে দিব। দেখেন, আমার সাথে কিন্তু আমার ছেলে সব রেসিপিতে আপনারা বেশি আর কম দেখতে পাবেন। ও কিন্তু সব সময় থাকে, সে আমার সাথে কাজ করতে খুবই পছন্দ করে। আবার হচ্ছে ওকে আমি সাথে নিয়ে নিই এই জন্যই, আমার যেহেতু ছোট বাবু আছে, ও নিজে নিজে খেলতেই পছন্দ করে। আর মারজুক গিয়ে হচ্ছে মোটামুটি ওর সাথে ভালোই দুষ্টামি করে, ও এটা পছন্দ করে না। এই জন্য আমি কাজ করার সময় সবসময় মারজুককে আমার সাথে সাথে রাখার চেষ্টা করি, যাতে সে নিজে নিজে খেলতে পারে আর কি। আর ঘুমাইলে তো ঘুমিয়েই থাকে, মারজুক দিনে তেমন একটা ঘুমায় না, সে আমার সাথেই থাকতে পছন্দ করে। এই যে আমি সব কিছু একসাথে মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। এতে করে হবে কি, চালগুলা মোটামুটি নরম হয়ে যাবে। আবার এখন হচ্ছে আমি 10 মিনিট পর চলে আসছি। এখান থেকে কিছু পানি বের হয়েছে, যে পানিগুলো বের হয়েছে ওইগুলো দিয়ে হচ্ছে এই চালগুলা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি আবার সব কিছু একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন হচ্ছে কলা পাতায় মুড়িয়ে নিব। কলা পাতাগুলো প্রথমে হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিতে হবে, যেহেতু কলা পাতা অনেক ময়লা থাকে। আমি সব কিছু আগে থেকে মুছে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যতটুকু এখানে ধরবে অতটুকু ওইভাবে নিয়েছি। আর এটা অনেক জোরে কিন্তু শক্ত করে পেঁচানো যাবে না, তাহলে ভাতগুলা যখন হবে আর কি পিঠা, ভাতগুলো ভালোভাবে ফুটতে পারবে না। এই জন্য একটু ঢিলা করে, আবার যাতে খোলেও না যায় ওইভাবেই পেঁচিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে পেঁচাচ্ছি, ঠিক একইভাবে করতে হবে, তাহলে আর বের হয়ে যাবে না। আবার অনেক টাইট হয়ে চালগুলো কাঁচাও দেখা যাবে না। এই যে এইভাবে আমি হচ্ছে এটা রাইস কুকারে করতেছি। আপনারা চাইলে চুলায়ও করতে পারবেন, স্টিমার দিয়ে অথবা ঝাঁসনি দিয়ে, যেভাবে করেন। আমি সহজভাবে করার চেষ্টা করতেছি। রাইস কুকার মোটামুটি সবার কাছে থাকে, সবাই চাইলে এইভাবে করে নিতে পারবেন। আমি এখানে যে পরিমাণ করতেছি এটাতে আমার 6 থেকে 7টা পিঠা হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন, যার যতটা লাগবে অথবা আপনারা কি পরিমাণ করতেছেন ওইটার উপর ভিত্তি করে আসলে সব কিছুই এখানে যোগ করতে হবে। চিনি, লবণ,
এরপরে হচ্ছে নারকেল সব কিছু আর কি। এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আগে থেকেই হচ্ছে রাইস কুকারে পানি গরম করে নিয়েছি। পানিটা টকবক করে যখন ফুটে উঠছে তখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে এখন আমি ডেকে দিচ্ছি। রাইস কুকারে যদি কারো এরকম একটা ছিদ্র থাকে ওইটা আপনাদের টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। আসলে এক এক রাইস কুকারে এক এক রকম থাকে, আর যদি না থাকে তাহলে তো দরকার নাই। এখন আমার অপেক্ষা করতে হবে 30 থেকে 35 মিনিট। এটা উপর থেকে দেখা যাবে, যেহেতু আমার ঢাকনাটা হচ্ছে গ্লাসের, যখন পাতার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আর অনেক বেশি ধোঁয়া বের হবে যখন এটা রান্না হয়ে যাবে আর কি উপর থেকে। এখন আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হলেই আমি আপনাদের সাথে মানে খুলে শেয়ার করব ভিতরে কেমন হয়েছে। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই যে দেখেই বোঝা যাচ্ছে। আর এটা খোলার সাথে সাথে সুন্দর একটা কলা পাতা, কলা, বিন্নি চালের সুন্দর একটা ফ্লেভার হয়। এই যে এখন কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন এটা অনেক সুন্দর হয়েছে। যদি চালটা লাল হইতো তাহলে দেখতে লাল হইতো। আমার এখানে কিন্তু আমার চ্যানেলে আরও একটি আতিক ক্যাফিটার ভিডিও দেওয়া আছে, এটা চুলাই হচ্ছে আমি ঝাঁঝনি দিয়ে করছি, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। এটা কিন্তু সব কিছু একদম পারফেক্ট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা যারা কখনো করেন নাই এরা হচ্ছে রাইস কুকারে এটা ট্রাই করে অল্প পরিমাণ নিয়ে দেখতে পারেন। আর যদি কখনো কেউ করে থাকেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।